আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসতে গিয়ে ভুল, আমরা নামাজে আসতে গিয়ে একামত হয়ে যাওয়ার পরে আমরা বড্ড তাড়াহুড়া করি যে নামাজে আমাকে প্রথম রাকাতটা পেতে হবে, দৌড়ায় অনেক সময় চলে আসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইযা আদরাকতুমুস সালাহ ফাসাল্লু, নামাজের জন্য যখন আসবেন যেইভাবে আপনি হাঁটি হেঁটে আসতেছেন, হাঁটার স্পিড বাড়াবেন না, যেভাবে আসতেছেন মোটামুটি একটা লেভেলে আসবেন। ওয়া ইযা ফাতাকুম ফাতিম্মু, যদি কোনো অংশ আপনার ছুটে যায় ওইটা বাদ দিয়ে যে অংশ আপনি পেয়েছেন সে অংশ ইমামের সাথে পড়বেন, বাকিটা আপনি মাসবুক হিসাবে পরে আদায় করে নেবেন। এক নাম্বার ভুল হচ্ছে তাড়াহুড়া করে দৌড়ে এসে প্রথম রাকাত ধরার কোনো সুযোগ নেই, নিষিদ্ধ এটি। দুই নাম্বার যে ভুল করি, প্রথম কাতার বাদ দিয়ে আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কাতারে দাঁড়িয়ে যাই। প্রথম কাতারে এখনো জায়গা খালি আছে, এই খালি জায়গা রেখে দাঁড়ানোর কোনো সুযোগ আমাদের নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছেন, বয়ানের ভিতরে আল্লাহর হাবিব বলতেছেন, আলা উখবিরুকুম বিসাফফিল মালাইকা, আমি কি তোমাদেরকে ফেরেশতাদের কাতার সম্পর্কে বলবো না? তারা আল্লাহর সামনে কিভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় থাকে। সাহাবায়ে কেরাম বড় আগ্রহ নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ফেরেশতারা দাঁড়ায়? নবীজি বললেন, আগে প্রথম কাতারটা পরিপূর্ণ হয়, এরপরের কাতার, এরপরের কাতার, এরপরের কাতার দাঁড়ায়। ঠিক নামাজের ভিতরে প্রথম কাতারের গুরুত্ব যদি তোমরা জানতা, হামাগুড়ি দিয়ে হলেও প্রথম কাতারের জন্য প্রতিযোগিতা করে চলে আসতা। সুবহানাল্লাহ। তাহলে দুই নাম্বার ভুল, কাতারের ভিতরে জায়গা থাকা সত্ত্বেও দ্বিতীয় কাতারে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তিন নাম্বার যে ভুলটা আমরা প্রতিনিয়ত করি, সেই ভুলটা হচ্ছে নামাজের ভিতরে ফাঁকা রেখে রেখে দাঁড়ানো। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখবেন ইমাম সাহেব নামাজ শুরু করার আগেই বলে, সুদ্দুল খালাল, ইস্তাউ ইয়ারহামুকুমুল্লাহ, ইস্তাউ ওয়া'তাদিলু। আমরা জুমার দিন এটা বলে থাকি। অনেকে মনে করতে পারেন যে এটা বলার দরকারটা কি, নবীজি এই শব্দগুলো বলছেন, নবীজির পাক জবান থেকে এই শব্দগুলো বের হয়েছে। সোজা করো, মাঝখানের ফাঁকাগুলা বন্ধ করো। এই জায়গার ভিতরে শয়তান দাঁড়িয়ে যায়, ফলে আপনার অন্তরের ভিতরে কুমন্ত্রণা ঢুকে যায়, নামাজের মনোযোগ নষ্ট হয়। এজন্য যতটুকুন পারেন একটু চেপে চেপে আরেক ভাইকে জায়গা দিয়ে মহব্বত নিয়ে নামাজের ভিতরে দাঁড়াবেন। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, দেখলে এমন মনে হবে যে সীসা ডালা একটা প্রাচীর দাঁড়ায় আছে। বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজের তিনটা ভুল গেল। চতুর্থ নাম্বার আরো একটা ভুল আমরা নামাজের ভিতরে আসার পরে করি, সেই ভুলটা হচ্ছে কাতার সোজা না হওয়া। একজনের পা আগে, একজনের পা পরে। দেখবেন এখানে দাগ দেওয়া আছে আমাদের মসজিদে, দাগটাকে যদি আপনি একটু মেপে দাঁড়ান, নামাজের কাতারটা সোজা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাউ সুফুফাকুম, কাতারটাকে তোমরা সোজা করো। ফা ইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ, কারণ নামাজ পরিপূর্ণতা লাভ করবে যদি কাতার সোজা হয়। নামাজ পরিপূর্ণতার একটা অংশ হচ্ছে কাতার সোজা করা।
তাহলে এই ভুলটাও এখন আমাদের ভিতরে আসছে। কয় নাম্বার গেল? 4 নাম্বার ভুল। 5 নাম্বারে নামাজের ভিতরে আসতে গিয়ে পড়তে গিয়ে যে ভুলটা করি, প্রথম রাকাত ধরেন আমি পাই নাই, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, রুকু থেকে উঠে গেছে, আমরা দাঁড়ায় থেকে অপেক্ষা করি যে ইমাম সাহেব এই রাকাত শেষ করে উঠবে, তারপরে আমি ইমাম সাহেবের ইক্তেদা করব। এটা 5 নাম্বার ভুল। যে অবস্থায় আপনি আসছেন, ইমাম সাহেব সেজদায় চলে গেছেন, আপনি আসা মাত্র ইমাম সাহেবের সাথে শামিল হয়ে যান। যদি আপনার জীবনের এটা শেষ সেজদা হয়ে থাকে, আপনি সেজদা দিতে গেছেন, সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন মালিককে ডাক দিয়েছেন, আল্লাহ পাক ওই অবস্থায় কবুল করে নিলেন। ওই অবস্থার ভিতরে মালিক যদি আপনাকে কবুল করে নেয়, শেষ কথাটা সুবহানা রাব্বিয়াল আলা, অবস্থাটা সেজদা অবনত অবস্থায়, এই দুইটা বিষয় যদি মালিক কবুল করে নেন, অবশ্যই যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? জন্য সেজদা অবস্থায় যদি থাকে ইমাম সাহেব, আপনি সেজদায় চলে যাবেন, অপেক্ষা করা দরকার নাই, দাঁড়ায় থাকা দরকার নেই। আল্লাহর কাছে একটা সেজদা এত দামি, আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। সেজদায় গেলেই বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। এই সেজদা অবস্থায় যদি আপনি ইমামকে পেয়ে যান, আপনি সেজদা অবনত হবেন। দাঁড়ায় থেকে অপেক্ষা না, বরং সেজদা অবনত হতে হবে। এটা কয় নাম্বার ভুল? 5 নাম্বার ভুল। 6 নাম্বার যে ভুলটি আমরা করি, সেই ভুলটা হচ্ছে এই 6 নাম্বার ভুলটা আমাদের সমাজের ভিতরে প্রত্যেকেরই আছে, কম বেশি সবাই আমরা করি। নামাজের ভিতরে যখন আপনি দাঁড়ান, দাঁড়ানোর পর যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, তখন আমরাও আমিন বলবো। কি বলবো? অনেকে তখন ইমাম সাহেবের তেলাওয়াত শুনতেছেন, বলেন না, আমিন বলেন। ফেরেশতাদের সঙ্গে যদি এই আমিন মিলে যায়, আল্লাহ পাক আপনাকে এত দামি বানায় দিবে। ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায়, আল্লাহ পাক আপনার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। এজন্য তখন আমিন বলেন। 7 নাম্বার যে ভুলটা আমরা করি, নামাজের ভিতরে আসার পরে যদি 1 রাকাত আমরা না পাই, ধরেন 1 রাকাত আমার কাছ থেকে ছুটে গেছে, 1 রাকাত আমরা পাই নাই, এই 1 রাকাত না পাওয়ার পরে যখন আমার ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছে, একদিকে সালাম ফিরানোর পরেই আমরা দ্রুত পরিসরে দ্বিতীয়বার সালাম ফিরানোর আগেই দাঁড়ায় যাই। মনে মনে চিন্তা হচ্ছে যে আমি তো মাসবুক হয়েছি, সুতরাং আমার এখন আর দেরি করা দরকার নাই, আমি আমারটা পূরণ করি। ইমাম সাহেব 2 দিকে সালাম ফিরাবে, তারপরে আপনি উঠবেন, এর আগে আপনি উঠবেন না। ইমাম সাহেবের সালাম শেষে আপনাকে উঠা লাগবে। এটা কয় নাম্বার? 8 নাম্বার ভুল হচ্ছে যখন আমরা তাশাহুদে বসি, আমার তাশাহুদে বসে তাহিয়া অভিবাদন পড়া, আত-তাহিয়াত পড়া আমার জন্য শেষ হয় নাই, ইমাম সাহেবের শেষ হয়ে গেছে, আমিও সঙ্গে সঙ্গে উঠে পড়ি। না, আপনি উঠবেন না। যদি একটু সময় বেশি লাগে, আপনি আগে তাহিয়াটা পড়বেন,
তারপরে আপনি উঠবেন। এই জন্য আমরা ইমাম সাহেবরা যারা আছি, ইমাম সাহেবরা আসতেই পড়ে, তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। 9 নাম্বার যে ভুলটা আমরা করি, ইমাম সাহেব যদি কোনো ভুল করে ফেলে, ইমাম সাহেবকে লোকমা দিতে হবে। সেই লোকমা দিতে গিয়ে আমরা বলি আল্লাহু আকবার। কি বলি? আসলে এই জায়গায় বলতে হবে সুবহানাল্লাহ। বলেন কি বলতে হবে? সবাই বলেন কি বলতে হবে? ইমাম সাহেব যদি কোনো ভুল করে ফেলেন নামাজের ভিতরে, তাহলে কি বলতে হবে? আপনি যখন সুবহানাল্লাহ বললেন, তখন ইমাম সাহেব একটা সহু সাজদা দিবে, নামাজ আল্লাহ তাআলা শুদ্ধ বানায় দিবেন। আল্লাহ কত সহজ করছেন। কিন্তু আমি আপনি অনেকেই আল্লাহু আকবার বলি, সুবহানাল্লাহ আজকে থেকে আমরা বললাম। এই 9টা গেছে, বাকি আছে একটা। এরপরে যে ভুলটা আমরা অনেকে করি, ম্যাক্সিমাম মুসল্লির ভিতরে এই ভুলটা থাকে, সেটা হচ্ছে ইমাম সাহেব যখন সালাম ফিরান, তখন একটা ওয়াজিব আমরা মুক্তাদিরা তরক করি। সালাম যখন ফিরানো হয়, 4 ইমাম একমত, সালাম ফিরানোর সময় ইমাম সাহেব যখন সালাম ফিরাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দৃষ্টি থাকবে কাদের দিকে? আপনি সাথে সাথে ইমাম সাহেবের সঙ্গে পড়বেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোটামুটি আমার এখানে যারা মুসল্লিয়ানে কেরাম আছেন অনেকেই পড়েন। আপনারা যদি ছোট্ট আওয়াজেও পড়েন অসুবিধা নেই, হালকা আওয়াজেও পড়েন অসুবিধা নেই, খুব জোরে বলবেন না। কিন্তু একেবারে না পড়ে শুধু সালাম ফিরালে ওয়াজিব তরক হবে। এই ওয়াজিব তরক করলে নামাজের ভিতরে আপনি জানার পরেও নামাজ নষ্ট হবে। এই ভুলটা আমাদের ভিতরে আছে না নাই? এটাকে আপনারা সবাই বুঝছেন? যখন আমরা সালাম ফিরাই, সালাম ফিরানোর ক্ষেত্রে আমাদের নজর থাকবে কাদের দিকে? ইমাম সাহেব যখন উচ্চারণ করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনিও আস্তে করে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়াজিবটুকুন আদায় করা নামাজের জন্য অত্যন্ত জরুরি। এই 10টি বিষয় যদি নামাজিরা খেয়াল করে, নামাজ শুরু করার আগে যদি ছোট্ট একটা আমল করেন, খুব বড় আমল না, ছোট একটা আমল। আল্লাহর নবী একদিন দেখলেন সাহাবাই কেরামের মধ্যে কেউ একজন এমন কিছু নামাজের আগে, শুরু করার আগে পড়েছে, নবীজি দেখলেন 7 আকাশ খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অজর ধারায় রহমত গুলা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। নামাজের সালাম ফিরিয়ে নবীজি বললেন, তোমাদের ভিতরে কে এমন আছে, এমন কিছু নামাজের ভিতরে তুমি পড়েছ, আল্লাহ পাক তোমার জন্য 7 আকাশের দ্বার খুলে অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে। কেউ হাত তুলে না। একজন সাহাবী হাত তুললেন, ওগো নবীজি, আমি অতিরিক্ত 3টা বাক্য বলেছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা বাক্য বলেছি। আল্লাহর নবী বললেন,
আমি যখনই দেখেছি 7 আকাশের দুয়ার খোলা হয়ে গেছে, অজর ধারায় আল্লাহ পাক রহমত নাজিল করতেছে, আমার বুঝতে বাকি নেই আমার সাহাবীদের মধ্যে এমন কোন একটা আমল হয়েছে যার কারণে মালিক খুশি হয়ে গেছে। ছোট্ট এই আমলটা যদি নামাজ শুরু করার পূর্বে বলতে পারেন, আপনার জন্য 7 আকাশের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে? কখন পড়বেন? নামাজ শুরু করার আগে। ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, আপনি এসে দাঁড়িয়েছেন, মনে মনে ছোট্ট করে পড়ে ফেলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? আমি একটু চুপ থাকি, আপনারা বলেন তো দেখি 1 নাম্বারটা কি? আর একটু জোরে বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, আল্লাহর নামটা যেই তো সবচেয়ে দামি। বড় আওয়াজে আপনারা বললেন আল্লাহু আকবার কাবীরা। 2 নাম্বার, 3 নাম্বার মাশাআল্লাহ ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা বাক্য যদি শুধু আপনি বলতে পারেন, আল্লাহর কাছে আপনার দাম কেমন। আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, আমি নবীজির সামনে বসা ছিলাম, নবীজির সামনে বসে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন শুনলাম, সাহাবীর আমলটা যখন আমি শুনলাম, মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 3টা বাক্যের কথা যখন নবীজির পাক জবান থেকে শুনলাম, জিন্দেগিতে আর কোনোদিন আমি এই আমলটা ছাড়ি নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে যদি আপনি নিয়ত করেন যে নামাজের স্বাদ আমারে পেতেই হবে, মনোযোগ বাড়াইতে হবে নামাজে, নামাজের ভিতরে স্বাদ আনতে হবে, যদি আজকে থেকে আপনি নিয়ত করে এটা পড়েন, আপনি দেখবেন নামাজের স্বাদ বেড়ে যাবে, নামাজের ভিতরে একটা লাজ্জা পাবেন, তালাজ্জুজুস সালাত, নামাজের ভিতরে একটা স্বাদ অনুভূত হবে। এরপরে যখন আপনি সেজদা থেকে রুকু থেকে যখন উঠবেন, রুকু থেকে উঠার পরে আমরা প্রত্যেকেই জানি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এতটুকুন যদি আল্লাহর কোনো গোলাম পড়ে, একদল ফেরেশতা শুধু এটার সওয়াব লিখবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সহজ কথা না, একবারে সহজ বিষয় হলেও সওয়াবটা কত বেশি চিন্তা করেন। এরপরে নামাজে সেজদায় গেলেন, সেজদা অবনত হয়ে আপনি আল্লাহর কাছে এটা মনে নিয়ে সেজদায় যাবেন, আল্লাহ আমার আমিত্বকে এখন আপনার সামনে ধুলায় মিশিয়ে দিলাম, আমি বলে আর কোনো সত্তা নাই, পুরাটাই আল্লাহ আপনার জন্য বিসর্জন করে দিলাম, আমার কোনো অহংকার নাই, আমার কোনো আমিত্ব নাই, কোনো বড়ত্ব নাই, সবগুলোকে আল্লাহ আপনার সামনে সুপর্দ করে দিলাম, সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ আমি অনেক গুনাহগার, আল্লাহ আপনার সামনে আমি সেজদা অবনত হলাম। এটা মনে করে যখন আপনি একটা সেজদা দিবেন, সেজদা থেকে উঠার পরে আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মুখস্থ আছে আপনাদের? এটা পড়বেন। ইমাম সাহেব পড়তে যদি একটু দেরি হয়, তাইলে আর আপনার কোনো কথা থাকবে না যে ইমাম সাহেবের এত দেরি হয় কেন। এই বিষয়গুলো সাহাবাই কেরাম পড়তেন। আমি আপনি যদি না পড়ি, আমাদের আমল তো এমনিই নাই। এই আমলগুলা যদি আপনি করেন, কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করেন, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার উপরে রহম করেন, ওয়াহদিনি, আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন, ওয়াআফিনি, সমস্ত রোগ শোক বালা মুসিবত আল্লাহ আমার কাছ থেকে আপনি মুছে নেন, উঠায় নেন, ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন।
এই 5টা দোয়া এমন দোয়া, এরপরে আর দোয়া লাগে না, সব চলে আসে। নামাজের এক সেজদা থেকে উঠে আরেক সেজদার মাঝখানে এই দোয়াটা পড়লে আর তেমন কোনো দোয়া লাগে না, সব দোয়া চলে আসে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই 5টা যদি আগে পরে হয় কোনো অসুবিধা নেই। এই 5টা দোয়া আপনি পড়তে শিখেন, সব দোয়া চলে আসে। এরপরে যখন নামাজের ভিতরে দাঁড়াবেন, এমন ভাবে নিয়ত করে দাঁড়াবেন। আমরা নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই নিয়ত না, আপনি নিয়ত করে দাঁড়াবেন যে আল্লাহ আজকের নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে। যদি আমার জীবনের শেষ নামাজ হয়, আল্লাহ সেজদা অবস্থায় আল্লাহ আপনি আমারে নিয়ে নিন। যদি সেজদা দিতে দিতে আপনি চলে যেতে পারেন, আল্লাহর হাবিবের কাছে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, নবী কেমনে বুঝবো যে আল্লাহ আমারে অনেক ভালোবাসে? এটা বুঝবো কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুঝার জন্য, আল্লাহ যে তোমারে ভালোবাসে এটা বুঝার জন্য, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে আল্লাহ তোমারে কোনো একটা ভালো কাজ করাবে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মৃত্যু দিবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য নামাজের ভিতরে আমরা যখনই আসি, যখনই বসি, যখনই নামাজের জন্য দাঁড়াই, প্রত্যেকটা অবস্থায় ওই হাদিসে জিবরিল অনুযায়ী আপনি বারবার চিন্তা করেন, আমি তো আল্লাহরে দেখতে পারি না, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখে, আমার মনের খবর জানে, আমার মস্তিষ্কের ভিতরে কি চলতেছে জানে, অন্তরের ভিতরে কি এখন উদয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা মনে করে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার নামাজের মনোযোগ ঠিক থাকবে। নামাজ যখন আপনি শেষ করলেন, এবার কিছু তাসবিহ পড়েন। যেমন আমরা দেখবেন জুমা বারেও আয়াতুল কুরসিটা পড়ি। এই আয়াতুল কুরসিটা আপনি শুধু জুমা বারে না, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি আপনি পড়েন, হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কেউ আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, ওই লোকটার মাঝখানে আর আল্লাহর জান্নাতের মাঝখানে কোনো ফাটল থাকে না, কোনো বাধা থাকে না। 2টা চোখ বন্ধ হতে দেরি হবে, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। শুধু পার্থক্য হচ্ছে মৌতের। আপনি দুনিয়া থেকে যাবেন, আল্লাহ আপনার সান্নিধ্য পেতে চাবে। এরকম মুবারক আমলগুলো খুব কঠিন না, কিন্তু সওয়াব অনেক। প্রতিদিন আমরা যারা চলতেছি, হাঁটতেছি, ফিরতেছি, প্রতিদিন চলার পথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাত্র 100 বার পড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকুন যদি 100 বার আল্লাহর কোন গোলাম পড়ে, আল্লাহর হাবিব বলেন, হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণ অজস্র গুনাহ যদি আপনার হয়ে যায়, কোটি কোটি গুনাহ করে ফেলেছেন, অজস্র গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন, 100 বার পড়তে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? এরপরে আমি আপনি যদি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ি, আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন।
ইস্তিগফারের মাধ্যমে গুনাহগুলো মাফ পাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জান্নাতের একটা কানজুন মিন কুনুজিল জান্নাত, জান্নাতের একটা খনি আপনি পেয়ে গেলেন। এইভাবে যদি প্রতিনিয়ত আমল করেন, যিনি আপনাকে আমাকে দামি বানায় দিবেন তিনি কে? অধিক পরিমাণে দরুদ শরীফ পড়া, নবীজির শাফাত পাওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি আমল। 100 বার অন্তত প্রতিদিন দরুদ শরীফ পড়েন। আর কিছু পারেন আর না পারেন এতটুকুন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুন অন্তত আপনি 100 বার প্রতিদিন পড়েন। প্রত্যেকটা দিনে আপনি 1 টাকা হলেও দান করেন। 1 টাকা দান করা মাত্র আপনার নামটা দানকারীদের খাতায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করলেন। প্রত্যেক দিন যখন আপনি দান করলেন, প্রত্যেক দানের সঙ্গে সঙ্গে মালিক আপনাকে স্মরণ করল। আল্লাহু আকবার। প্রতিদিন যখন আপনি একবার জিকির করলেন, মালিক আপনাকে স্মরণ করল। প্রতিদিন যখন নামাজের জন্য আসলেন, আল্লাহ পাক আপনার সঙ্গে কথা বলে। প্রত্যেক আয়াতে কারিমা সূরা ফাতিহার প্রতিটা আয়াত তেলাওয়াতের পরে আমার আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে। প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। এতে করে আপনি আমি ইবাদতের স্বাদ পাব। এই ইবাদতের স্বাদ পেয়ে যদি আপনি হারাম ছেড়ে দেন, ওলিদের ওলি হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে? তখন আপনার কাছে মনে হবে যে আমার মালিক আমারে দেখতেছে। অন্যায় করার আগে আপনার কলিজা কেঁপে উঠবে। বর্তমান সময়ে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আমরা গুনাহকে গুনাহ মনে করি না, মনে করি এটা তো স্বাভাবিক ব্যাপার, এই গুনাহ তো সবাই করে। শয়তান মানুষকে কয়েকটা চাবি দেয়। এর মধ্যে 1 নাম্বার চাবি হচ্ছে শয়তান এই খেয়ালটা আমার ভিতরে ঢুকায় দেয় যে তুমি যেই গুনাহ করতেছো এই গুনাহ সবাই করে। তুমি যে মোবাইলের ভিতরে নাটক দেখতেছো, সিনেমা দেখতেছো, গান শুনতেছো, এগুলো সবাই শোনে, এগুলো কোনো বড় কিছু না। 2 নাম্বার যেই চাবিটা শয়তান আমাদেরকে দেয়, সেই চাবিটা হচ্ছে এই, তুমি তোমার ইবাদতের খবর আরেকজনকে জানায়া দাও। এটা যখন শয়তান এই চাবিটা দিয়ে দেয়া সফল হয়ে যায়, তখনই আমরা রাস্তায় হেঁটে হেঁটে বলি যে বাপরে বাপ, একটা লোক নামাজে আসে না, শুধু আমি ফজরে আসি। একটা লোকেরও নামাজের প্রতি কোনো মহব্বত নেই, শুধু আমার আস। এটাকে আরবিতে বলে আনানিয়া, মানে আমিত্ব। এই আমিত্ব যদি শয়তান আপনার ভিতরে ঢুকাই দিতে পারে যে শুধু আমি, আর কেউ কিছু করে না, আমি দান করি, আমি যাকাত দিই, আমি হজ করছি, আমি উমরা করি, এটা যদি শয়তান আপনার ভিতরে ঢুকাই দিতে পারে, শয়তান সফল। 3 নাম্বার শয়তানের চাবি হচ্ছে আইয়ুজিবুকা আলা নাফসিক। আপনার নিজের ভিতরে বড়ত্ব এত বাড়ায় দেয়, আপনি মনে করেন আমার চাইতে বড় কেউ নেই। আপনার জ্ঞান আপনার কাছে এমন মনে হয় যে আমি সবচেয়ে জ্ঞানী। আপনার আমল আপনাকে এমন জায়গায় পৌঁছায় দেয়, আপনার কাছে মনে হয় আমার আমল সবচেয়ে বেশি। এর দ্বারা আপনার আমল ধ্বংস হয়ে যায়। আজকের এই জুমাতে ইবাদতের স্বাদ, নামাজের ভিতরে যে 10টা ভুল আমরা করে ফেলি, এই 10টা ভুল থেকে সতর্ক হওয়ার লক্ষ্যে যতগুলো কথা বললাম, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের স্বাদ আমাদেরকে দান করুক, পড়েন আমিন।